আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যারালাইসিসের ট্রিটমেন্ট, অর্থাৎ কি এই প্যারালাইসিস কেন হয়, প্যারালাইসিস কত ধরনের আছে এবং প্যারালাইসিসের ট্রিটমেন্টে কী কী মেডিসিন দেওয়া হয়, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে এই প্যারালাইসিসটা জিনিসটা কী। প্যারালাইসিস হচ্ছে কি? প্যারালাইসিস হচ্ছে লস অফ মাসলস ফাংশনস, মিনিং এ পারসন ক্যান নট মুভ পার্টস অফ দেয়ার বডি অর সামটাইমস ক্যান নট ফিল সেন্সেশন ইন দোজ এরিয়াস। মানে কি, একটা হচ্ছে কি যে আমাদের মাসলসের ফাংশনস প্রপারভাবে কাজ করবে না এবং লস অফ সেন্সেশন হয়ে যাবে, মানে সেই জায়গাটাতে কোনো ধরনের সেন্সেশন থাকবে না, অ্যাকচুয়ালি আমাদের ওই সেই জায়গাটা অবশেষের মতো হয়ে যাবে, সেটা হচ্ছে প্যারালাইসিস। এবং প্যারালাইসিস মেনলি যেটার জন্য হয় সেটা হচ্ছে কি ড্যামেজ অর ডিসফাংশনস ইন দ্য নার্ভাস সিস্টেম where signals from the brain are disrupted preventing movement। মানে কি, এটা অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমের ড্যামেজের জন্য, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে তার ড্যামেজের জন্য বা তার ডিসফাংশনের জন্য এটা হয়ে থাকে, যার ফলে কি আমাদের ব্রেন থেকে যে সিগন্যাল আসে সেই সিগন্যালটা সেখানে আবার ঠিকঠাকভাবে কাজ করে না তার জন্য। এবং প্যারালাইসিস কি ক্যান বি টেম্পোরারি আর পার্মানেন্ট। প্যারালাইসিস কি হয় পার্মানেন্ট হয়ে যেতে পারে কারো কারো, বা টেম্পোরারি হতে পারে। এরপরে আমরা দেখব যে টাইপস কত ধরনের আছে, টাইপস অফ প্যারালাইসিস। মেনলি এটা 4 ধরনের বা 5 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। যেটা হচ্ছে কি মনোপ্লেগিয়া। মনোপ্লেগিয়া মানে হচ্ছে কি কোনো একটা পায়ে হবে, ঠিক আছে, একটা পায়ে শুধু পাটাতে হবে, সেটাকে বলে মনোপ্লেগিয়া। তারপরে হচ্ছে কি হেমিপ্লেগিয়া। হেমিপ্লেগিয়া মানে হচ্ছে কি কোনো একটা সাইডে হবে, হয় ডান সাইডে বা বাম সাইডে হবে, কোনো একটা সাইডে হবে, সেটা হচ্ছে হেমোপ্লেগিয়া। তারপর হচ্ছে কি ডাইপ্লেগিয়া। ডাইপ্লেগিয়া মানে হচ্ছে কি দুটো হাতে শুধু হবে, হাত দুটোতে হবে, বাকি বডি পার্ট ঠিক থাকবে। তারপরে একটা টাইপ হচ্ছে কি প্যারাপ্লেগিয়া। প্যারাপ্লেগিয়া মানে হচ্ছে কি দুটো পায়ে হবে, শুধু কোমরের নিচে যে দিকটাতে হবে, সেটা হচ্ছে প্যারাপ্লেগিয়া। আর একটা হচ্ছে কি কোয়াড্রিপ্লেগিয়া। কোয়াড্রিপ্লেগিয়া মিনস হচ্ছে কি মাথাটা বাদ দিয়ে পুরো বডিতে এটা অবশ্যই হবে, সেটা হচ্ছে কি প্যারাপ্লেগিয়া। এছাড়াও এক ধরনের একটা হয় প্যারালাইসিস, সেটা হচ্ছে কি ফেসিয়াল প্যারালাইসিস। মানে কারো কারো শুধু মুখে এরকম করে টান ধরা বা বেঁকে যাওয়া, শুধু মুখে প্যারালাইসিস হবে, সেটাকে বলে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস। এরপরে আমরা দেখব যে এই প্যারালাইসিস কেন হয়, কজ অফ প্যারালাইসিস। কজ অফ প্যারালাইসিস হচ্ছে মেন যে কারণগুলোর জন্য হয় সেটা হচ্ছে কি ব্রেন ইঞ্জুরি, যদি ব্রেনে কোনো ধরনের আঘাত লেগে থাকে ইঞ্জুরি হয়ে যায়। ডায়াবেটিস যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যেতে পারে। নার্ভ ইঞ্জুরি, কারো যদি নার্ভ ইঞ্জুরি হয়ে যায়, মানে নার্ভে আঘাত লাগে থাকে বা ব্রেকডাউন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। ব্রেনের টিউমার, ব্রেন টিউমার যদি কারো কারো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। হাই ব্লাড প্রেশার যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে, মানে রক্ত রক্তের যে উচ্চতাপ আছে, যেটা একটা নর্মাল পরিণতি আছে 120/80, তার উপরে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। স্পাইনাল কর্ড ইঞ্জুরি, মানে যদি কারো স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। ব্লকেজ অফ আর্টারি ইন ব্রেন, যে ব্রেনে যে আমাদের আর্টিগুলো আছে সেই আর্টিগুলো যদি হয়ে যায়, তাহলে যদি ব্লক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর ব্রেন স্ট্রোক, যদি কেউ ব্রেন স্ট্রোক করে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। এইগুলো ছিল তার কি প্যারালাইসিসের মেন কারণ। এরপরে আমরা দেখব যে প্যারালাইসিস হয়ে গেলে তার কী কী সিমটম দেখা যাবে। প্রথমত হচ্ছে লস অফ কন্ট্রোল, সে কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না সেই জায়গাটা যেখানে প্যারালাইসিস হবে। মুভমেন্ট ডিফিকাল্টি, যে মুভমেন্ট করতে খুব প্রচুর পরিমাণে অসুবিধা হবে। স্লার্ড স্পিচ, স্লার্ড স্পিচ মানে হচ্ছে কি যে কথা বলতে সঠিকভাবে না পারা, সেক্ষেত্রে নার্ভ উইকনেস, যে নার্ভ উইকনেস হয়ে যাবে। ইনটেনশনালি শেকিং, মানে নিজের মনে থেকে হিলবে, ঠিক আছে। ভিশন প্রবলেম হতে পারে, নার্ভনেস অর টিকিং হতে পারে, মাসল স্টিফনেস হতে পারে। এগুলো হলো কি তার সিমটম। এরপরে আমরা কি দেখব যে যদি কারো প্যারালাইসিস হয় তাহলে তার কী কী টেস্ট করাতে। প্রথম যে টেস্ট করা হয় সেটা হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআই। এছাড়াও ব্লাড টেস্টের মধ্যে কিছু কিছু সুগার, কোলেস্ট্রল এসবও করা হয়। এবং যেটা হচ্ছে কি বিপি মাপা হয়। বিপি মানে হচ্ছে কি ব্লাড প্রেশার মনিটরিং করা হয়। এরপরে আমরা ট্রিটমেন্ট দেখব, তার আগে আমি বলে দিই আমি যে এই ভিডিওটাতে আলোচনা করব সেই ভিডিওটাতে শুধুমাত্র যে প্যারালাইসিস মেডিসিনে কী কী মেডিসিন দেওয়া হয় সেটার আলোচনা করব। এই ট্রিটমেন্টটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করতে পারে, মানে কি পেশেন্টের কন্ডিশনের উপরে মেডিসিন কম বা বেশি হতে পারে। এটা শুধু একটা জেনারেল ইনফরমেশনের জন্য। আর আমার এই ভিডিওটা শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টদের জন্য বা মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের জন্য, নলেজ পারপাস বা ইনফরমেশন পারপাসের জন্য। আমার এই ভিডিওটা দেখে কখনও কেউ সেলফ মেডিকেশন করতে যাবেন না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ নেবেন। তো প্রথমে আমরা যদি ট্রিটমেন্ট দেখি তাহলে মেন যেটা দিতে হবে সেটা যদি কোথাও যদি ব্লাড ক্লট হয়ে যায়, ঠিক আছে, সেই ব্লাড ক্লটকে সরানোর জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি হয় অ্যাসপিরিন দেবে, না হয় কি ক্লোপিডেরেজেল দেবে বা ওয়ারফেরিন দেবে বা এপিক্সাবেন দেবে। এই 4টা মেডিসিনের মধ্যে যে কোনো একটা দেবে। অ্যাসপিরিনের পপুলার ব্র্যান্ড নেম কি ইকোস্প্রিন নামে আমি জানি, ঠিক আছে, আমরা জানি। বা কি ক্লোপিডেরল যে ড্রেজ জল আছে সেটা হচ্ছে কি ক্লোপিলেট নামে জানি। বা ওয়ারফেরিনের কি ওয়ার্ফ নামে আসে। আর এপিক্সাবেনের কি এলিকুইজ নামে আসে। এই 4টা মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন ক্লট ভাঙানোর জন্য দেওয়া হয়, অর্থাৎ কি ব্লাড থিনিং করতে দেওয়া হয়। এরপরে যে মেডিসিনটা দেওয়া হয় যদি কোনো পেশেন্টের কোলেস্ট্রল থাকে, ঠিক আছে, যে হাই কোলেস্ট্রল আছে যার জন্য স্ট্রোক করেছে বা ব্লাড প্রেশার বেশি হচ্ছে, সেক্ষেত্রে দেওয়া হয় কি অ্যাটোরভাস্টাটিন অথবা কি রোজুভাস্টাটিন। অ্যাটোরভাস্টাটিনের পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাজটর বা অ্যাটোরভা
বাকি স্টোরভাস নামে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের নাম পাওয়া যায়, আমি শুধু এই ব্র্যান্ড নামগুলো মানে একটা রেফারেন্স পারপাসে বলছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বা জেনেরিকও নিতে পারেন, ঠিক আছে, নিতে পারেন কি রেকমেন্ড করতে পারেন। আর রোজোবাস্টাটিনের পপুলার ব্র্যান্ড নেম কি রোজ ডে বা রোজোবাস বা রোজাবেল নামে পাওয়া যায়। এছাড়াও যে কোনো বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, ঠিক আছে। যদি কোলেস্ট্রল থাকে তাহলে এই অ্যাটোরবাস্টাটিন অথবা রোজোবাস্টাটিন দেওয়া হয়। এরপরে কি যদি ব্লাড ক্লট ইন ভেসেলসে হয়ে যায়, যে ব্লাড ভেসেলসগুলো আছে সেখানে যদি ব্লাড ক্লট হয়ে যায় তার জন্য একটা ইঞ্জেকশন ইউজ করা হয়, এলটি প্লাস ইঞ্জেকশন যেটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাক্টিলাইজ নামে পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা দেওয়া হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখব যদি কোনো পেশেন্টের হাই বিপি থাকে, ঠিক আছে, প্যারালাইসিস বিপির, তাহলে সেই হাই বিপির ক্ষেত্রে এখানে যে দুটো মেডিসিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যামলোডিপিন না হয় লেবেটালল। অ্যামলোডিপিনের পপুলার ব্র্যান্ড নেম কি স্ট্যামলো নামে বা অ্যামলোকাইন নামে বা অ্যামলোডেক নামে পাওয়া যায়, ঠিক আছে। লেবেটাললের কি ল্যাবেবেট নামে পাওয়া যায় বা লোবেট নামে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে ব্রেনে সোয়েলিং হয়ে যায় বা ব্রেনে আমাদের এডিমা বা জল জমা হয়ে যায় বা স্টক করার ফলে কি অনেক ধরনের সোয়েলিং হয়ে যায়, সেই জলটাকে বের করার জন্য একটা ইঞ্জেকশন ব্যবহার করা, সেটা হচ্ছে কি ম্যানিটল ইঞ্জেকশন। ম্যানিটল ইঞ্জেকশনের পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে ম্যানিটল নামে আসে, অ্যালকেমের ম্যানিটল বা আদার্স যে কোনো নামে আসতে পারে, ঠিক আছে। এই ইঞ্জেকশনটা দেওয়া হয় পেশেন্টকে। এরপরে আমরা দেখব যদি কারো ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যায়, মানে মুখে যে প্যারালাইসিস হয়ে যায় বা মুখটা বেঁকে গেছে, তাহলে সেক্ষেত্রে কী দেওয়া হবে। সেক্ষেত্রে যে প্রথম মেডিসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রিডনিসোলন, সেটা কি ওমনাকোট্রিল বা ওয়াইসোলন নামে পাওয়া যায়। ভাইরাল যদি ইনফেকশনের জন্য প্যারালাইসিস হয়ে যায় তাহলে ভাইরাল ইনফেকশনের জন্য কি এসাইক্লোভির দেওয়া হয় বা ভ্যালাসাইক্লোভির দেওয়া হয়। এসাইক্লোভির কি জোরিভ্যাক্স নামে পাওয়া যায় বা ভ্যালাসাইক্লোভির ভেলসিভির নামে পাওয়া যায়, ঠিক আছে। এই এসাইক্লোভির অথবা ভেলসিভির নামে পাওয়া যায়। পেন যদি করে, পেনের জন্য যদি ব্যথা করে তাহলে কি পিসিএম মানে হচ্ছে প্যারাসিটামল, ঠিক আছে, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ব্যবহার করা হয়। প্যারাসিটামল কি ডোলো ক্যালপল, ঠিক আছে, এসব নামে পেয়ে যাবে। আইবুপ্রোফেনটা কি ব্রুফেন নামে পেয়ে যাবে। বা এখানে চাইলে কম্বিনেশন মেডিসিনও ব্যবহার করতে পারেন, আইবুপ্রোফেন প্যারাসিটামল যেটা কি কমিফ্ল্যাম নামে আসে, বা জিরোডল পি, ঠিক আছে, যেখানে অ্যাসিক্লোফেনিক প্যারাসিটামল থাকে। এছাড়াও অনেকের কি ফেসিয়াল প্যারালাইসিস হলে আই ড্রাই হয়ে যায়, যেহেতু মাংসটা টেনে থাকে, ঠিক আছে, মাসেলসগুলো টান টান হয়ে থাকে, তো চোখটা কি ড্রাই আই হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কার্বক্সাইল মিথাইল সেলুলোজ যে আই ড্রপটা আছে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে, বা পেশেন্টকে রেকমেন্ড করতে পারেন। এরপরে দেখবো আমরা যাদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে গেছে, স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে কী কী মেডিসিন চলে। স্পাইনাল কর্ড যদি ইঞ্জুরি হয়ে যায় যার ফলে যদি কারো প্যারালাইসিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা চলে সেটা হচ্ছে কি মিথাইল প্রেডনিসোলন, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি প্রেডনেট নামে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া কি মাসলস রিল্যাক্সেশনের জন্য এখানে কি টিজানিনাইড ব্যবহার করা হয় অথবা কি বেক্লোফেন। টিজানিডাইডের পপুলার ব্র্যান্ড নেম কি টিজেন নামে পাওয়া যায়, আর কি বেক্লোফেনের কি বিক্লফ নামে পাওয়া যায়। আর নিউরোপ্যাথিক পেনের জন্য কি প্রিগাবালিন অথবা কি গাবাপেন্টিন ব্যবহার করা হয়। প্রিগাবালিনের পপুলার ব্র্যান্ড নেম প্রিগাবালিন নামে আসে, প্রিগাবালিন। আর গাবাপেন্টিনের কি গাবাপিন নামে আসে। এরপরে আমরা দেখব কিছু সাপোর্টিং মেডিসিন, যেই প্যারালাইসিস হোক না কেন এই ক্ষেত্রে কিছু সাপোর্টিং মেডিসিন দেওয়া হয়। সব প্যারালাইসিসেই এই দুটো মেডিসিন দেওয়া হয়। একটা ভিটামিনের ট্যাবলেট থাকে, ভিটামিনের ট্যাবলেট এখানে হয়তো ভিটামিন B12 যে আসে, যেটা নিউরোবিয়ান নামে আসে, এটা দিতে পারে, অথবা মাল্টিভিটামিন কি A to Z বা জিঙ্কোভিট নামে আসে, সেটা দিতে পারে। এছাড়াও কি অনেক পেশেন্টের কি ডিপ্রেশন হয়ে যায়, যে প্যারালাইসিস হয়ে গেছে সেটা ভালো হচ্ছে না কেন, দিনে ঠিক হচ্ছে না কেন, বা এরকম প্রচুর ডিপ্রেশন হয়ে যায়, তো সেখানে দুটো মেডিসিন ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি এমিট্রিপটাইলিন অথবা কি সার্টালিন। এমিট্রিপটাইলিনের পপুলার ব্র্যান্ড নেম ট্রিপ্টোমান নামে আসে, আর সার্টালিনে কি সার্টিন নামে আসে, হয় অ্যামিট্রিপটালাইন দেয় বা সার্টিলাইন দেয়। এরপরে কিছু প্যারালাইসিস পেশেন্টকে কিছু থেরাপি করতে বলে। প্রথম যে থেরাপিটা করতে বলে সেটা হচ্ছে কি ফিজিওথেরাপি, যে শরীরচর্চা করতে বলে। স্পিচ থেরাপি, যদি কথা বলতে অসুবিধা হয় তাহলে কথা বলতে প্র্যাকটিস করায়। কাম থেরাপি মানে হচ্ছে কি পেশেন্ট যে ঘাবড়ে গেছে সেটাকে কি কামনে নেওয়ার জন্য, মানে ধৈর্য দেওয়ার জন্য সেটা থেরাপি করা হয়। আর অকুপেশনাল থেরাপি, যদি কোনো পেশেন্ট কাজ করতো তো সেই কাজের কীভাবে করতো তো না করতো সেই থেরাপিটাও দেওয়া হয়। এই ছিল প্যারালাইসিস পেশেন্টের সমস্ত ধরনের একটা আলোচনা, ঠিক আছে। এই যে মেডিসিনগুলো বললাম এগুলো কি পেশেন্ট টু পেশেন্ট ভেরি করতে পারে, অ্যাকিউরেট এই মেডিসিনগুলোই চলবে তার কোনো মানে নেই, ঠিক আছে। এটা হচ্ছে একটা জেনারেল ট্রিটমেন্ট যে প্যারালাইসিস পেশেন্টকে দিয়ে থাকে, এবং কি পেশেন্টের কন্ডিশন অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্টটা একটু আলাদা উল্টাপাল্টাও হতে পারে, ঠিক আছে। আর আমার এই ভিডিওটা শুধুমাত্র মেডিকেল পারপাসের জন্য, ঠিক আছে, বা নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিওটা থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে হবে না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ থেকে নেবে। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, ঠিক আছে। যদি কোনো কিছু আমি ছেড়ে থাকি বা আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কোনো মেডিকেল স্টুডেন্ট বা কারো যদি প্রয়োজন মনে থাকে তাকে শেয়ার করবে। আর এমন ধরনের মেডিকেল নলেজ বা ডিজিজ ট্রিটমেন্ট মেডিসিন নলেজ ভিডিও যেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।